তো হ্যালো বন্ধুরা, আজকে আপনারা দেখাবো আপনারা কিভাবে আপনারা কলকাতা পুলিশের যে কনস্টেবল পদে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন আপনাদের মোবাইল, ল্যাপটপ আর ডেস্কটপ থেকে আজকে দেখাবো এই ভিডিওটিতে। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে প্রথম পাঠে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুর মধ্যে অনেক শেয়ার করবেন। তো বন্ধুরা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, তো আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন, আপনাদের মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ থেকে গুগল সার্চ করবেন। গুগল সার্চ করার পর আপনারা লিখবেন WBP, তো অবশ্যই কিন্তু আপনারা WBP লিখে দেবেন। WBP লেখার পর আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে চলে এসেছে। আপনারা প্রথমে লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট যে অপশানটি আছে, রিক্রুটমেন্ট অপশানে কিন্তু আপনারা চলে যাবেন। রিক্রুটমেন্ট অপশানে চলে যাওয়ার পর আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল 2024। তো অবশ্যই আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা নোটিশটি দেওয়া হয়েছে কিন্তু 28 তারিখে। তো আপনারা নোটিশটি ভালোভাবে পড়ে নেবেন। আপনারা শর্ট নোটিশ আছে এবং ফুল নোটিশ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা শর্ট নোটিশ, আর আপনারা অবশ্যই কিন্তু ফুল নোটিশটা আপনারা দেখে নেবেন কত করে ভ্যাকেন্সি আছে, সমস্ত ডিটেলস কিন্তু এই ফুল নোটিশে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা এই পেজের আপনারা ফুল নোটিশ আছে, আপনারা কত করে আছে টোটাল অফ যে ভ্যাকেন্সি আছে সেটা দেখতে পারবেন। তো অবশ্যই এখানে ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন, তো এখানে গেট ডিটেলসে আপনারা ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দ্য পোস্ট অফ কনস্টেবল KP 2024। তো আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত হবে। তো অবশ্যই অনলাইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা অলরেডি আইডি থাকলে লগ ইন করবেন। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, তো সাইন আপে আপনারা ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে নতুন রেজিস্টার হবে, তো অবশ্যই কিন্তু প্রথমে আপনারা নামটা দেবেন। তারপরে আপনারা কিন্তু এখানে জিমেল আইডি দেবেন অবশ্যই বৈধ, আর তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজার নাম্বার, অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দেবেন। পাসওয়ার্ড আপনারা যেটা খুশি দিতে পারেন, আপনারা যে ক্যাপিটাল, নর্মাল, যে স্মল, সেইভাবে দিতে পারেন, যেভাবে দেবেন সেটা কিন্তু। তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করুন। তো এগুলো ফিল আপ হয়ে গেলে আপনারা এখানে সমস্ত ফিল আপ হয়ে গেলে আপনারা এখানে সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি, তো অবশ্যই কিন্তু আপনার জিমেলে ওটিপি যাবে এবং মোবাইলে ওটিপি যাবে। আপনার যে কোনো একটাতে ভেরিফিকেশান করলে হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা ভেরিফিকেশান কোডটি দিয়ে দেবেন। তো অবশ্যই আপনার মোবাইলে কিন্তু ভেরিফিকেশান কোডটি চলে এসছে, অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন। অবশ্যই দেওয়ার পরে আপনার যে এখানে দেখতে পাচ্ছেন নিচে যে ভেরিফাই অপশানটি আছে 5 সংখ্যার যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা যে ভেরিফাই ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই ওটিপি যেটা আছে আপনার ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইওর রেজিস্ট্রেশন সাকসেসফুলি, তারপর এখানে যে লগইন অপশানটি আছে লগইন অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখে এখানে যে ইউজার নেম, অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটি ইউজার নেম, আর এখানে পাসওয়ার্ড আপনি যেটা পাসওয়ার্ড দিয়েছেন সেটা। তো অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই দেবেন ইউজার আইডি হিসাবে, আর পাসওয়ার্ডটা আপনারা যেটা দিয়েছেন সেটা দিয়ে দেবেন। তারপর আপনার এখানে যে লগইন অপশানটি আছে লগইন অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু পেজটি লগইন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি, তো অবশ্যই আপনারা সাকসেসফুলি হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবল, লেডি কনস্টেবল 2024। তো অবশ্যই কিন্তু আপনার যে প্রোফাইল তৈরি হয়ে গেছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্থায়ী ঠিকানা রাজ্যে, তো অবশ্যই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। পশ্চিমবঙ্গে আপনারা কোনো রাজ্য থেকে যদি থাকে তো আপনারা আবেদন করতে পারবেন, অবশ্যই বাংলা লিখতে পড়ছে জানতে হবে। তারপরে কনফার্ম করে দেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার মেল, ফিমেল, থার্ড জেন্ডার আপনার যেটা আছে সেটা সিলেক্ট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়ালিস্টটা আনম্যারিড, ম্যারিড আপনার যেটা আছে সেটা করে দেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনার ফার্স্ট নেম, মিডল নেম সব চলে এসেছে। তারপরে কিন্তু আপনার মায়ের নাম এখানে দেবেন, অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে মায়ের নামটা অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাবার নাম দেবেন, আর মহিলারা যদি বিবাহিত থাকে অবশ্যই হাজব্যান্ডের নাম দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্যাটাগরি OBC A, OBC B, শিডিউল কাস্ট, আনরিজার্ভ, শিডিউল ট্রাইব। তো আপনারা যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে EWS, তো আপনি যদি EWS ক্যাটাগরি হয়ে থাকেন তো অবশ্যই ইয়েস করবেন, নাহলে নো করে লিখে দেবেন। তো অবশ্যই আপনারা এখানে সিলেক্ট করতে হবে, তবে কিন্তু আপনারা EWS এ আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন OBCর ক্ষেত্রে নট অ্যাভেলেবেল, যারা জেনারেল তাদের ক্ষেত্রে কিন্তু EWSটা আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান, আপনি কি কলকাতা পুলিশে কোনো হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ারে যদি আপনি কোনো পদে নিযুক্ত হয়ে থাকেন তো অবশ্যই দেখতে পারবেন। আর এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তো এক্স সার্ভিসম্যান আপনার যদি না হয়ে থাকেন নট অ্যাপ্লিকেবল, আর যদি হয়ে থাকেন তো আপনারা অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার যে কতদিন কয় মাস করেছেন সেগুলো দেখা দেবে। তারপরে ডেট অফ বার্থটা আপনারা পেয়ে যাবেন, ডেট অফ বার্থটা আপনারা লিখে দেবেন। তারপরে ডেট অফ বার্থ কত মাস কতদিন হলো আপনারা ক্যালেন্ডার অনুযায়ী চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটা চলে আসবে, তারপর টিক মার্ক করবেন। তার আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল যে কোন সালে আপনি মাধ্যমিক পাস করেছেন,
অবশ্যই কিন্তু আপনার মাধ্যমিক পাস কার্ডটা আপনারা লিখে দেবেন। তারপর এখানে আপনার বোর্ডটা সিলেক্ট করবেন, আপনি যে বোর্ড থেকে আপনার, তারপরে পার্সেন্টেজ নাম্বারটা লিখে দেবেন, পার্সেন্টেজ উচ্চ মাধ্যমিক। তারপর এখানে দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি এডুকেশন, আপনি কোন সালে পাস করেছেন, আপনার বোর্ড আপনার পার্সেন্টেজ দিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনার এখানে গ্রেড যা থাকবে আপনারা দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট, তো অবশ্যই কিন্তু আপনার গ্র্যাজুয়েট আপনি যেটা আছে আপনারা সেটা কিন্তু দিয়ে দেবেন। তারপর এখানে পোস্ট গ্র্যাজুয়েট থাকলে আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন, তো আপনি কোনো স্পোর্টস পার্সন হলে থাকে ইয়েস করবেন, আর না হলে নো করে দেবেন। আর ইয়েস করে থাকলে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস করার পর আপনার কোন ক্যাটাগরির আপনার ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, ইন্টারন্যাশনাল কম্পিটিশন, আপনার সমস্ত কিছু কিন্তু চলে আসবে। যদি না হয় তবে নো করে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন গোর্খা এবং গারোয়ালের ক্ষেত্রে আলাদা ছাড় আছে, সেই ক্ষেত্রে আপনারা যদি হয়ে থাকেন ইয়েস করবেন, আর নো করে দেবেন। তো অবশ্যই এখানে আপনারা নেক্সট অপশন যে আছে ফিল আপ হয়ে গেলে নেক্সট অপশানে কিন্তু আপনারা দিয়ে দেবেন, সমস্ত ডিটেলস চলে আসবে। ডিটেলসগুলো চলে আসার পর আপনারা কিন্তু ভেরিফিকেশন করে নেবেন। পরবর্তীতে কিন্তু আপনার এডিটিং উইন্ডো দেবে, তো আপনারা যেটা এডিটিং উইন্ডো তো পরবর্তীতে সংশোধন করতে পারবেন 1 থেকে 7 তারিখের মধ্যে, এপ্রিল মাসে। তো এখানে আপনারা সঠিকভাবে প্রথমে আপনারা কিন্তু ফিল আপ করে দেবেন, পরবর্তীতে যাতে না প্রবলেম হয় সেই জন্য আপনারা ফিল আপ করে দেবেন। তো অবশ্যই কিন্তু আপনারা ফিল আপ হয়ে গেলে সঠিকভাবে আপনারা যদি চলে আসে, তো অবশ্যই আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে আসার পর এখানে ইয়েস যে অপশানটি আছে, ইয়েস অপশানে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু আপনার এখানে সমস্ত ডিটেলস আপনার চলে আসবে। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু এখানে প্রথমে ভিলেজ লিখবেন, তারপরে পোস্ট লিখবেন, তারপরে থানা লিখবেন, তারপরে আপনার জেলাটা লিখবেন, তারপরে আপনার পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার জেলা, পশ্চিমবঙ্গে যে জেলায় বসবাস করেন সেই জেলাটা সিলেক্ট করে নেবেন। আপনারা ভিন রাজ্য থেকে আবেদন করে থাকেন সেটাও দিতে পারবেন, কিন্তু আপনাকে বাংলা লিখতে পড়তে জানতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, অবশ্যই কিন্তু আপনারা লিখে ফেলবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, আপনার যে থানার অন্তর্গত যতগুলো পোস্ট অফিস আছে সমস্ত পোস্ট অফিস চলে আসবে। পিনকোড মারবেন, পিনকোডে আপনার যে লোকাল পিনকোড সেটা আপনার যে নিকটবর্তী রেলওয়ে স্টেশন সেটা কিন্তু আপনারা কিন্তু এখানে দেবেন। আর সেম অ্যাড্রেস হয়ে থাকলে আপনারা টিকমার্ক করে দিয়ে নিচে চলে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাকে পড়তে জানতে হবে। আর আপনার রিলিজিয়ন, আপনার বুদ্ধিস্ট, খ্রিস্টান, হিন্দু, ইসলাম, জৈনিজম, জিউস, আপনি যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কোনো অন্তর্ভুক্ত কোনো ক্যাটাগরিতে আপনি অন্তর্ভুক্ত যদি ইয়েস থাকে ইয়েস করবেন, আর নো করে দেবেন। তারপরে আপনি দেখেছেন আপনি কোনো সরকারি কর্ম অবস্থিত কেন, আপনি যদি কোনো কাজ করে থাকেন সরকারি অবস্থায় আপনি করতে পারবেন। আর এখানে আপনার যে কোনো ফৌজদারি আপনার মামলা আছে কিনা, আপনি যদি থাকে তো ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তো অবশ্যই আপনারা নো করে দেবেন এখানে, আর যদি থাকে তো ইয়েস করবেন। তো অবশ্যই নেক্সট করে দেওয়া অপশানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনার কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে। সমস্ত ডিটেলসগুলো চলে আসার পর আপনারা দেখে নেবেন ভেরিফিকেশন, আপনার গ্রাম, ঠিকানা, সমস্ত কিছু ডিটেলসগুলো এখানে আপনার চলে আসবে। তো অবশ্যই কিন্তু আপনারা এগুলো সমস্ত ডিটেলসগুলো দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। পরবর্তীতে যাদের আপনারা এডিটিং উইন্ডোতে যাদের না ঠিক করতে হয় সেটা আপনারা দেখবেন। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে ইয়েস অপশানে ইয়েস করে দেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার, অবশ্যই কিন্তু ফটো কিন্তু আপনার পিছনের মাস্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে। সো অবশ্যই কিন্তু সাদা কালো হলে আপনার কালার ছবির মধ্যে কিন্তু আপনাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে। তো নাহলে কিন্তু আপনার রিজেকশন হতে পারে। তো অবশ্যই কিন্তু আপনারা যে দিবেন আপনার সিগনেচার দিবেন, তারপর আপনার প্লাস আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, টিক বক্স করে দেবেন। টিক বক্স করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে নেক্সট অপশানে গেল। তো আপনারা কীভাবে ফটোটা আপলোড, তো আমি এখানে ব্রাউজার থেকে আমি ফটোটা আপলোড করে নেব। কীভাবে আপনারা ফটোটা আপলোড করবেন, তো এখানে ক্লিক করে দেন। ক্লিক করার পর আপনারা এখানে যে আপনার যে ফটোটা আছে সেটা আপনারা কিন্তু সিলেক্ট করুন। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটা অবশ্যই কিন্তু আমি আপলোড করে দেবো। তো অবশ্যই কিন্তু এখানে যে আপলোড যে অপশানটি আছে আপলোড অপশানটিতে আপনারা ক্লিক করে দেবো। আপলোড অপশানে ক্লিক করার পর আপনারা এখানে স্ক্যান হবে। তো অবশ্যই আপনারা যে প্রবলেম থাকলে আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে জুম আউট জুম ইন করবেন। তো অবশ্যই আপনারা কিন্তু যেভাবে আসবে সেভাবে দেবেন, নাহলে আপনারা কিন্তু রিজেকশন হয়ে যেতে পারে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রপিং এর সিস্টেম আছে, আপনারা এখানে প্লাস মাইনাস আপনারা কিন্তু এখানে যে টুলসগুলো আছে আপনারা এখানে সেই টুলস থেকে কিন্তু আপনারা যে ফেসটাকে আপনারা জুম ইন জুম আউট করে নিতে পারবেন। তো অবশ্যই এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুম ইন জুম আউট দেখতে পারবেন। আর আপনারা ইন করে আপনারা দেখতে পাচ্ছেন মাইনাস করবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু একটা পেজ আসবে, তারপরে ওকে করবেন, তবেই কিন্তু আপনারা পরবর্তীতে যেতে পারবেন। আর এটা যদি না করেন তো অবশ্যই কিন্তু আপনারা যেতে পারবেন। ক্লিক করবেন, ওকে আপলোড, তারপরে আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড সিগনেচার। তো অবশ্যই কিন্তু আপনার সিগনেচারটা আপনারা যে একটা সেন্টিমিটার দিয়েছে যে আপনার পিক্সেলগুলো 350 থেকে আপনার 90 পিক্সেল। তো অবশ্যই তার আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনার এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। ডিটেলস চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেমভাবে কিন্তু আপনারা জুম ইন জুম আউট করে নেবেন। দেখতে পাচ্ছেন জুম ইন করে নিলে জুম আউট করে মাইনাসে আপনার করবেন, আর প্লাস আপনার যদি ছোটো হয়ে থাকে তো অবশ্যই আপনারা যে ক্রপিং করে অটোমেটিক কিন্তু আপনার ফুল সিগনেচার কোনো যেন না কাটা থাকে, আপনারা যে দেখতে পাচ্ছেন কাটে যাচ্ছে ওই কেটে যাওয়া অপশনগুলো আপনার যদি না হয় তো অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন মাইনাস করে দিয়ে জুম ইনে থেকে আপনারা করে দেবেন। তো অবশ্যই কিন্তু আপনারা ক্লিক বক্সে করবেন, তারপরে ওকে করবেন।
তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওকে আপলোড করবেন। ওকে আপলোড করার পর ক্লিক করে দেবেন, আপনার ছবিটা কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন প্লেস আপনারা দেখতে পাচ্ছেন প্লেসে আপনার যে গ্রামের নাম দিয়ে দেবেন। তারপর আপনার টিকমার্ক করে দেবেন, নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনার পরবর্তীতে পেজ চলে যাবে। পেজটা চলে যাওয়ার পর আপনারা এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনারা যে ঠিক আছে কিনা অ্যাপসেটে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু আপনার চলে এসেছে। সমস্ত ডিটেলসগুলো চলে আসার পর আপনারা কিন্তু ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছু ভেরিফাই করে নেবেন। তো অবশ্যই আপনারা ভেরিফাই করে আপনারা দেখে নেবেন। আপনারা প্রিভিয়াস ইয়ারে আপনারা কিন্তু প্রিভিয়াসে গিয়ে আপনারা কিন্তু এডিট করতে পারবেন। তো সমস্ত ডিটেলসগুলো আপনারা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর আপনারা এখানে নিচে চলে আসবেন। আপনার ছবি, সিগনেচার, আপনার সিগনেচার সমস্ত কিছু আপনারা দেখে নেবেন। তারপরে আপনারা এই যে টুল বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু আপনাকে টিক বক্স করতে হবে। তো অবশ্যই কিন্তু টিক মার্ক করবেন, তবেই কিন্তু আপনি পরবর্তীতে যেতে পারবেন। অবশ্যই আপনারা যেগুলো আছে সমস্ত কিছু, তো মাই কমিউনিটি সমস্ত কিছু আপনারা এই যে বক্সগুলো আপনারা ফিল আপ করেছেন সমস্তগুলোতেই টিক মার্ক করবেন, নাহলে কিন্তু আপনারা পরবর্তীতে যেতে পারবেন না পরের পেজটাতে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশানটি আছে, নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। প্রিভিয়াস আপনার ভুল থাকলে অবশ্যই আপনারা প্রিভিয়াসে গিয়ে আপনারা তারপরে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট অপশান, বিলডেক্স গেট পেমেন্ট আপনার 150 টাকা এবং প্রসেসিং চার্জ 20 টাকা দিয়ে 170 টাকা। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ সেট দ্য অ্যাবভ দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন। তো অবশ্যই কিন্তু আপনার টার্ম এখানে টিক মার্ক করবেন। তারপরে আপনার পে অ্যান্ড সাবমিটে মারবেন, এখানে অবশ্যই ইয়েস মারবেন। ইয়েস মারার পর আপনার নেক্সট পেজ চলে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন HDFC PIU আর এখানে দেখতে পাচ্ছেন বিলডেক্স। তো আপনারা যেখানে দেখতে পাচ্ছেন বিলডেক্সে যাবেন, প্রসেসে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করার পর আপনারা কিন্তু পরবর্তীতে আপনার যে পেমেন্ট অপশানটি আপনারা কিন্তু চলে আসবে। পেমেন্ট অপশানটি চলে আসার পর আপনার প্রসেসে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট এখানে চলে আসছেন। তো অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন। তারপর এখানে আপনারা যে পেমেন্ট অপশান নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, QR কোড, ওয়ালেট, আপনারা এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। আপনারা QR কোড, ভীম, ওয়ালেট, আপনারা যে এখানে UPI, তো সমস্ত কিছু দেখতে পারবেন। QR কোডে আপনারা QR কোড অপশনে গিয়ে আপনারা ভীম UPI আপনারা কিন্তু ভীম UPI কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো অবশ্যই আপনারা যদি কম্পিউটার থেকে ফিল আপ করে থাকেন, আপনারা পেটিএম, অ্যামাজন পে, গুগল পে, আপনারা সমস্ত কিছু পে থেকে আপনারা QR কোডে স্ক্যান করে কিন্তু আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন। তো অবশ্যই কিন্তু মেক পেমেন্টে আপনারা ক্লিক করে দেবেন। তো মেক পেমেন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে QR কোড চলে আসে। তো আমি এখানে QR কোড থেকে মারবো। আপনারা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, আপনার যে কোনো জায়গা থেকে আপনারা কাটাতে পারেন। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট হয়ে গেলে আপনারা এখানে 4 মিনিট 45 সেকেন্ডে কিন্তু আপনারা দিয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে পেমেন্টের যে অপশানটি আছে, পেমেন্টের অপশানটি আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো অবশ্যই কিন্তু আপনারা এখানে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পর আপনারা সমস্ত কিছু আপনারা যে পরবর্তী নেক্সট পেজে আপনারা চলে আসবেন কনফারেন্সের পেজ করার জন্য। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো অবশ্যই এখানে আমরা 4 সেকেন্ড টাইম দিচ্ছি। পরবর্তীতে আপনারা যে কনফার্মেশন ভেরিফিকেশন করার জন্য, তো ক্লিক হিয়ার টু দ্য অ্যাপ্লিকেশন কমপ্লিটেশন পেজ। তো আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার একটা পেজ চলে আসবে। পেজ চলে আসার পর আপনারা যে পেমেন্ট করেছেন সমস্ত কিছু ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার, আর এখানে ক্লিক হিয়ারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পেজগুলি আছে সমস্ত পেজগুলি কিন্তু আপনার চলে আসবে এখানে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশানে আপনার পেজটা চলে এসেছে। তো পেজটাকে আপনারা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন, আপনারা ড্রাইভে পারলে সেভ করে নেবেন। তো অবশ্যই আপনার যে বক্সটি আছে Ctrl+P দিয়ে আপনারা করে নেবেন, নাহলে এখানে যে বক্সটি আছে আপনার বক্সটে যে কাটসারটা আছে, তো কাটসারে গিয়ে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা আপনারা তো কীভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন বা আপনারা সমস্ত কিছু আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দিলাম। তো আপনারা এইভাবে কিন্তু আপনারা কনস্টেবল যে কলকাতা পুলিশের কনস্টেবল অনলাইন আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর মধ্যে অনেক শেয়ার করবেন। দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।